এরপরে হচ্ছে এই লাইলাতুল নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত বলতো? শবে বরাত। আমরা সবাই একই দেশে জানুয়ারিতে কথা বলি। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে আবাদত। লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, পরিপূর্ণ। ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে একটা, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এর মধ্যে উনি সহিহ বলেছেন একটা হাদিসকে, আর একটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস, এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকাম সাব্যস্ত করা যায়, কিন্তু দয়ীফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দয়ীফ। তো এই লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ফি হাযিহিল লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। দুই হচ্ছে মুশাহিন, হিংসুক, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায়ভাবে হত্যা হইলে সে। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করেন, বাকি সবাইকে ক্ষমা করেন। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আরেকটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, তাহলে ঘুরে ফিরে কথাই। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত। তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্ব উঠে ওঠে, সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, এগুলোকে বলে আইয়ামুল বীর, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল নিসফু মিন শাবান, শাবানের কত রজনী আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত। তাহলে ওই যে সুন্নাত হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, 13, 14, 15। আবার লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতটা পড়ে গেছে 14 তারিখে। সো ওই হাদিসের এটা দ্বারা কিন্তু এটা সাপোর্ট হয়েছে। আর কোন আহকামের ব্যাপারে, শরীয়তের কোন হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয়, তারপরে ঘুরি দয়ীফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায়, সেগুলোকে নেওয়া যায়। যেমন একটা দয়ীফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ, ওই রাতে মা আয়েশা ঘরে বিষ্ণুনবী থাকতেন। এট এ টাইমে 9 জন স্ত্রী বেঁচে ছিল, তিনি ভাগ করে পালাক্রমে এক একদিন এক স্ত্রীর সাথে সংসার করতে পারেন। তো মা আয়েশার ঘরে যেদিন ছিল লাইলাতুল নিসফু মিন শাবানের, ওই রাতে তিনি বিষ্ণুনবীকে খুঁজে পাচ্ছেন। উনি ভাবলেন অন্য কোন স্ত্রীর ঘরে গেল, বিষ্ণুনবীর খুঁজতে আরম্ভ করলেন। দেখেন অন্য কোন স্ত্রীর ঘরের বাইরে বিষ্ণুনবীর জুতা নেই। পরে বাকিউল গারকাত, মানে জান্নাতুল বাকি বা মাকবারাতুল বাকি জানতে বলি, ওখানে যেয়ে দেখলেন বিষ্ণুনবী হাত তুলে ইবাদত আল্লাহর কাছে চাইতেছে, দোয়া করতেছে। অনেক লম্বা কথা। তখন বিষ্ণুনবী আয়েশাকে বললেন, তুমি কি জানো এই রাতটা কেমন রাত? আয়েশা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। ওনারা দিনের সাথে এভাবেই বলতেন। তখন বিষ্ণুনবী বললেন যে এ রাতটা এমন রাত, এ রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে। ওই সময়ে বনু কাল একটা গোত্র ছিল, যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি। বিষ্ণুনবী বললেন, বনু কালবের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে, তার চেয়ে বেশি পরিমাণ সংখ্যক লোককে আল্লাহ এ রাতে মাফ করে। এ রাতের কোনো গুরুত্ব নেই, এই কথাটাও যেমনি ঠিক না। আবার এই রাতটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত। আবার বলা হয় যে এই রাতে ভাগ্য পরিবর্তন হয়, সারা বছর কি খাবেন কি করবেন এ রাতে লিখে রাখা, এই জন্য বেশি আলু রুটি খাবেন, সারা বছর ভালো ভালো জিনিস খাইতে পারবেন। এই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।
সহিহ হাদিসের আলোকে যে দুইটা হাদিস বললাম শুধু এতটুকুই আছে, এতে করে ফুটে ওঠে যে এই রাতে আল্লাহ ক্ষমা করে। যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাঝ শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করে বান্দাদেরকে ক্ষমা করে। তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত, তো আলাদাভাবে জেগে থাকার দরকার নাই। তো আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলেও এই রাতের কথাটা স্পেশাল ভাবে আরো একটা টেক্সটে পাওয়া যায়। প্রতিদিনের অবস্থা একরকম, আর এই রাতের বিষয়ে যদি আলাদা কিছু টেক্সট পাওয়া যায়, এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না। এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, মানে মাঝামাঝি থাকা। যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে ধরা যায়, বা লাইলাতুল কদরের চেয়ে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করা ঠিক হবে না। ইতিকাদ বা বিশ্বাস এরকম রেখে যদি এই রাতে কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, এতে কোনো দোষ নেই, বরং এটা প্রশংসনীয়, মাহমুদ। এটা প্রশংসনীয়। মাহমুদ আমাদের এটা কাছে আপনি মাহমুদ মানে প্রশংসনীয়, আর মাযমুম মানে নিন্দনীয়। এটা মাহমুদ। আলহামদুলিল্লাহ, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না বিষয়টা? এবার আমরা আমাদের মূল আলোচনাতে আসি। ওয়েলকামিং রমাদান, রমজানকে আমরা কিভাবে স্বাগত জানাবো? রমজান আসতে এখন কতদিন লাগে? 20-25। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো একটা ডিসিশনে আসতে পারছি যে 20-25 দিন আগ থেকে আমরা রমজানের সিগনিফিকেন্স নিয়ে কথা বলি। আসলে এটাই হওয়া উচিত। আমাদের দেশে যেটা হয়, রমজান মাস আসার পরে প্রথম যে জুমাটা ওই দিন ইমাম সাহেবরা শুরু করে রমজানের ফজিলত নিয়ে চরম আলোচনা, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন হাদিস নিয়ে তারা আলোচনা করে। এতে করে হয় কি, 5-7টা রমজান তো চলেই গেল। ওই দিন হুজুরের আলোচনা শোনার পরে আবার প্ল্যান প্রোগ্রাম করতে করতে তো আরো কয়েকদিন চলে যায়, রমজানের অর্ধেক চলে যায় রমজানের সিগনিফিকেন্স নিয়ে আলোচনা শুনতেই। তারা রমজানটাকে সেলিব্রেট করবে কিভাবে, রমজানে ইবাদত করবে কিভাবে? এজন্য সবচেয়ে ভালো হচ্ছে রমজান আসার অনেক আগ থেকেই রমজানের তাৎপর্য সম্পর্কে জানা, রমজানের ব্যাপারে প্রিপারেশন নেওয়া। এটা আমাদের একটা ভালো সুযোগ হচ্ছে যে আমরা ট্রেন্ড কেমন লাইনে রমজান আসতে এখনো 20 দিন বাকি, এত আগ থেকে আমরা রমজানের ব্যাপারে জানতে পারি। আমাদের দেশে মহিলাদের এই কথাগুলো শোনার সুযোগ কম হয়। আপনারা রমজানে দেশে চলে যাবেন কারা কারা, এরকম আসল কে? অনেকে আছে। আচ্ছা, অনেকে আমরা দেশে চলে যাবো। তো দেশে যে আজকে আপনারা যা শুনবেন, এটা আপনাদের মা, খালা, বোনদের কাছে এই মেসেজগুলো প্রচার করবে, বা ইউটিউবে যদি অ্যাক্সেস থাকে ঘরে, তাদেরকে ওগুলো শোনানো শুরু করে দিবে। আমাদের দেশে মহিলারা সবচেয়ে কম কথা শোনার, যত তাফসীর মাহফিল এগুলো পুরুষদের জন্য, প্রোগ্রামগুলো পুরুষদের জন্য, জুমার নামাজেও যেতে পারি আমরা পুরুষরা, যদিও আরব বিশ্বে বা মালয়েশিয়াতে মহিলারাও যে জুমার নামাজ পড়ে আলোচনা করতে পারে, তা আমাদের দেশে এখন ওই পরিবেশ হয়ে ওঠে। কোটি কয়েক মসজিদ ছাড়া বেশিরভাগের অবস্থা হচ্ছে এই, মহিলাদেরকে মসজিদে যেতে দেওয়া যায়। মসজিদে গেলে কি হয়? ফিতনা। এটা আমাদের দেশে সবচেয়ে বড় যুক্তি। তো ওই মহিলারাই শপিং করার জন্য বাজারে যাচ্ছে, পুরো দেশ দখল করে আছে, ক্ষমতার মস্তদ মহিলা, এতে কোনো ফিতনা হচ্ছে না। কিন্তু আপনার মসজিদে ঢুকলে ফিতনা হচ্ছে। এই মেয়েগুলোই শপিং মলে যাচ্ছে, ইটস ওকে, এটা কোনো সমস্যা না, ইটস নট এ বিগ ডিল। তো এই মহিলাগুলোই বোরকা পরে খুবই ভদ্রতার সাথে মসজিদে যাবে, এটা ফিতনা হবে। তো এই আইডিয়াগুলো আসলে খুবই খারাপ, আপনারা বোঝানোর চেষ্টা করবেন আর ওনাদেরকে এই মেসেজগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর মহিলাদের মধ্যে যেটা হয়, তারা খুব অথেন্টিক সোর্স থেকে লেখা বই পড়ার সুযোগ পায়। আমাদের দেশে দেখবেন বেহেশতি জিয়ার একটা বই আছে, তারপরে মুকসুদুল মুমিনিন একটা বই আছে। এটা ধরেন মা, খালা, নানি, চাচি, এদের সবার কাছে এটা পাওয়া যাবে। তার চেয়ে বড় সমস্যা রমজানে যেটা হয়, এই রমজানে পেঁয়াজ না খেলে তো আমাদের চলবে, আলুর চপ, বেগুনি, এই হরেক রকমের মুখরোচক আইটেম করতে করতে আসলে কিন্তু আমাদের মা বোনদের ইবাদতের সুযোগ থাকে না। আমি আমার বাসায় পার্সোনালি খুব এটা বিরোধী থাকি। দেখা যায় যে আম্মা সারাদিন এগুলো রান্না বান্না করতে করতে, সব ঘরে একই অবস্থা, তখন যে ফ্যামিলি মা ঘর সামলায়, তারা এই ইফতারের বিভিন্ন আইটেম করতে করতে দেখা যায় যে তারাবির সময় তারা ক্লান্ত হয়ে পড়ে, তাদের ঘুমানো লাগে, তাহাজ্জুদের এগুলো তারা সময় দিতে পারে না। এজন্য ইফতারিটা খুবই সাদামাটা হওয়া দরকার। রমাদান মাস সিয়াম, এটার সাথে খুব খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই, বরং কম খাওয়া দাওয়ার একটা ভালো সম্পর্ক আছে। কম খেলেই খুব প্রোডাক্টিভ হয়েছে, আপনারা রমজান কাটাতে পারবেন। এই জন্য এই মেসেজগুলো তাদেরকে দেওয়া দরকার। দেখা যায় যে সারাদিন এগুলো করার পরে ওরকম অ্যাপ্রিসিয়েশন আমাদের কাছ থেকে পায় আমাদের মা বোনেরা। বাস্তবতা যে আসলে আমরা আমাদের মাদেরকে, মানে এই যে আমাদেরকে এত কষ্ট করে রান্না করে খাওয়ায়, এই জন্য স্পেশালি আলাদা করে থ্যাঙ্কস দেওয়া হয়েছে নাকি? কখনো খেয়াল করে দেখেন যে মা তোমাকে অনেক থ্যাঙ্কস, এই যে এত কষ্ট করে রান্না করে খাওয়া। মাকে পছন্দ করে কিন্তু আসলে বলা হয় না। স্বামীদের অবস্থা অনেকটা এরকম, স্ত্রীদের প্রশংসা, রান্নার প্রশংসা, এগুলো করা হয়, এগুলো করা উচিত।